গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বলবো না যে আমি খুব ভালো আছি, কারণ হচ্ছে যে আমি ভালো ছিলাম। কাল থেকে আমার একটু শরীরটা খারাপ হয়েছে, একটু আমার একটু পেট ব্যথা করেছে কালকে অনেকদিন বাদে। আর কালকে বিকেল থেকে দেখছি আমার ম্যাচ করছে গা হাত পা একটু ব্যথা ব্যথা করেছে। রাত্রিরে দেখলাম কাপড় দিচ্ছিল, একটু জ্বর আসেনি ঠিক সেরমভাবে প্রচণ্ড, আমি চাইও না সেরমভাবে জ্বর আসুক, কিন্তু গা হাত পাটা ব্যথা করছে। সবচেয়ে বড় কথা আমার কষ্ট হচ্ছে এই টনসিলটাতে লাগছে, আর এই কানটাতেও ব্যথা হচ্ছে ওইখান থেকে যে ঢোক দিয়েছি, তো আমার যেন হচ্ছে কাঁটা কাঁটা এখানটা পিচ্ছে, এত কথা বলতেও এটা কষ্ট হচ্ছে। এইটাই, এইবার এই ওয়েদারে না সবার বাড়িতে দেখছি জ্বর, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাইরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে। এই কিছুদিন এই বৃষ্টি যেন থামছেই না। যাই হোক, একটু থামলো কালকে, আবার আজকে মেঘ ফেঘ করে আছে। জানি না বাবা, আর ভালো লাগছে না এই বৃষ্টিটা, আমি আর নিতে পারছি না। কিন্তু নিতে পারছি না বলে তো হবে না, সে তার মধ্যে হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বক্তব্য। যাই হোক, অনেকদিন বাদে ব্লগটা শুরু করলাম। আসলে ব্লগটা করতেও এখন মন চায় না, এত সময় পাই না সত্যি কথা বলতে। বাড়িতে ঢুকতে ঢুকতে 10টা বেজে যাচ্ছে এখন, এত পরিমাণে জ্যাম রাস্তায়, আর বাস নেই, মানে সেই 10টার আগে যেন ঢুকতে পারছি না। আর তার মধ্যে সব খুব একটা লোক এখন দেখেও না ব্লগটা। আমি দেখলাম কিছু মানুষ কিছু কিছু জিনিসই দেখছে, ইদার সেটা নয় যারা খুব স্টেবল হয়ে গেছে এই ব্লগে তাদেরকে দেখে, নয় যারা প্রচণ্ড নোংরামি করছে তাদেরকে দেখে, আর নয়তো যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে দেখে। এরম ব্লগ আর কেউ দেখে না। তাও ভাবলাম যে না, ঠিক আছে, যখন আমি এত তৈরি করেছি, চ্যানেলটা এগিয়েছে এতটা, তো আমি আবার এটা বানাবো, ব্লগ শুরু করবো। আমি বললাম, আমি সত্যি কথা বলতে আমি একদমই সময় পাচ্ছিলাম না, ওই জন্য আমি করতে পারিনি ব্লগটা। আমি কথাও বলতে পারছি না, এতগুলো এত লাগছে। আজকে থেকে আবার শুরু করলে আমার বেরোনোর কথা ছিল। আজকে আমাদের যে ইউথ অ্যাসোসিয়েশন আছে, ইয়াং অ্যাসোসিয়েশনে, ওখানে ফ্রি হেলথ চেক আপ রুটিনের একটা দিয়েছে, মানে ফ্রিতে হবে হেলথ চেক আপ। তো ওটাতে যাওয়ার কথা ছিল, এতক্ষণে বেরিয়ে যাওয়া উচিত, আমি পারছি না। আমি কালকে রাত্রিরেও কাকিমাকে ফোন করলাম, কাকিমা আমার এরকম অবস্থা, রাত্রির থেকে তো রীতিমতো জ্বর হয়েছে। আর কাল আমার অফিস যেতেই হবে, মানে অন্যদিন হলে হবে, হতো, কালকে আমার খুব দরকার আছে, আমার যেতেই হবে। বুঝতে পারছি না, এখনো জানি না কি করবো। তো চলো আর বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আজ একটা জিনিস ডিক্লেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের আগের ব্লগও বলেছিলাম যে একটু খুশির খবর দেওয়ার আছে, আজকেও বলবো যে একটা জিনিস বলবো, সেটা একদম লাস্টে বলবো, এখন না, মা যখন থাকবে তখন বলবো। দেখাটা খুলে গেছে এখান থেকে করবে। তো যাই হোক, চলো আর বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে কথা ছিল ইয়াং অ্যাসোসিয়েশনের হেলথ ক্লিনিকে আমি যাব, হেলথ চেক আপের ওইখানে, যেটা ফ্রি হেলথ চেক আপ হবে, ওখানে আমি থাকবো সারাদিন। কিন্তু এক তো প্রথম কথা, আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেল, কান ফান ব্যথা, তার মধ্যে শুরু হলো বৃষ্টি, তাই যেতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। তো আজকে কথা ছিল যে চিকেন হবে, তাই আমি ভাবলাম যে এই চিকেনটা বরং আজ আমি বানাই। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন, বা কাঁচা লঙ্কা ধনেপাতা মাংস। এটা আমি একবার খেয়েছিলাম এক বাঙালি বড় রেস্তোরাঁর, তো সেইটাই খেয়ে আমার প্রচণ্ড ইচ্ছে হয়েছিল যে আমি নিজেও বাড়িতে বানাবো। তো সেটা আমি ভাবলাম, যখন আজ বাড়িতেই থাকছি, মনটাও খারাপ, আমার মন খারাপ থেকে ঠিক করার জন্য রান্না করলে আমার সেটা ভালো লাগে। আর যখন আমি এডিটটা করছি রবিবার রাত্রে, তখন অত্যধিক বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা আমার আওয়াজের থেকেও বেশি বৃষ্টির আওয়াজটা পাবে, মেঘ ডাকার আওয়াজও পাবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তো কিছু করার নেই, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু মানে কি বলবো, পরিবেশের ওপর তো আমার হাত নেই, তাই জন্য কিছু বলার নেই।
তারপরে রান্না টান্না করে আমি স্নানটা করে নিয়েছিলাম। রবিবার আমার স্নান করতে একটু দেরি হয়, কারণ আমার কাচাকুচি অনেক কিছু থাকে, কিন্তু এই আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তার একটাই কারণ হচ্ছে, এক তো প্রচণ্ড বৃষ্টিতে বেশি কিছু কাচতে পারছি না। যেদিন রোদ্দুর বেরোচ্ছে, আমার মা তো বলছিল আগের সপ্তাহে যদি 2 দিন যখন রোদ্দুর উঠলো, আমার মা মানে ঘরের সব জিনিস একদিনে কেচে নিয়েছে। সে কেচে টেচে তার হাতে ব্যথা হতে শুরু হয়ে গেছে, এত জিনিস কেচেছে। তো আমিও কিছু কেচেছিলাম। আর যখন আমি পুজো করছি তখন একটু বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ্দুর উঠেছিল, তারপরে বিকেল থেকে আবার বৃষ্টি। যাই হোক, আসল কথায় আসি, সেটা হচ্ছে ওই যে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেনের রেসিপিটা আমি শর্টসে আপলোড করব, তো তোমরা দেখে নিও সেখানে, প্লিজ দেখো, আমি রিকোয়েস্ট করছি। কারণ সত্যি বলতে কি, রান্নাটা খুব একটা আমি খারাপ করি না, আর খুব একটা খারাপ করিও নি। দুপুরের রান্নাবান্নায় ছিল হচ্ছে ভাত, উচ্ছে বেগুন ভাজা, আর কাঁচা লঙ্কা ধনেপাতা মাংস। দিদার জন্য ছিল ডাল আর ডিম ভাজা, যেহেতু দিদা চিকেন খায় না, তোমরা সবাই জানো। আর আমার উচ্ছে খাওয়াটা একদমই হয় না সোম থেকে শনি, কারণ মানে আমি সকালবেলা উঠতে এতো খেয়ে ভাল লাগে না বেরোতে, আর এসে ওই যে মাছের ঝোল ভাত, এক তরকারি ভাতই আমি খেয়ে নিই, আর বেশি কিছু খেতে ইচ্ছে হয় না। তো আমার মা মনে হয়েছিল সব আমাকেই দিয়ে দিয়েছিল সেদিন উচ্ছেটা। আর মাংসটা বিশ্বাস করো খুবই ভালো হয়েছিল, মানে আমি ভাবতেও পারিনি যে আমি যখনই রান্না করি, আমি একটু নিজের রান্না নিজে সুনাম করি ঠিকই, কিন্তু সত্যিই বলছি, আমি ঠিক রেস্টুরেন্টে যেমন খেয়েছি প্রায় সেরকমই হয়েছিল। তাই জন্য সবার কাছেই রিকোয়েস্ট থাকবে, শর্টসটা একটু দেখো, আর তোমরা নিজেরাও বাড়িতে বানিও। আমার মনে হয় খুব সোজা রান্না, খুব কম জিনিসে খুব সুন্দর একটা রান্না, একবার তোমরা ট্রাই। শুভ সন্ধ্যা, সন্ধ্যেবেলায় শুভ কি, এখন রাত্রি মনে হচ্ছে। কটা বাজে? 6টা, 6:30। পুরো এত বৃষ্টি আমাদের এখানে, আমি এই কিছুদিন আগেই মানে এমনি কিছু একটা কথা হচ্ছিল কুন্তলের সাথে, তো আমি কুন্তল বলছি আকাশে না ফুটো হয়ে গেছে। কুন্তল বলছে ফুটো হয়নি, গর্ত হয়ে গেছে। গর্তটার বন্ধ করতে যাচ্ছে না এখন হয়ে গেছে। হ্যাঁ, মানে সেই বন্ধ আছে। সকালে যখন উঠলাম প্রচন্ড রোদ্দুর, আমি রোদ্দুরটা দেখলাম যাকে একটু ঠিক, তার মধ্যে আমি বলছি আমার কান ফান ব্যথা করছে। আমি কি করলাম, সকালে আমি মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে একটা ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম। তারপরে আবার দেখি ওই বৃষ্টি শুরু হলো। কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টি শেষ হলো, দুপুরবেলার দিকে একটু বন্ধ হলো, আবার রোদ উঠে গেল, এখন আবার মুষলধারে বৃষ্টি। কি যে মানে এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, বৃষ্টির জন্য আমার ওই চেকআপ করতে যাবো, তাও ওইখানে যাওয়া হলো। আমার এত মনটা খারাপ লাগছে, আরো যখন সব ফটোগুলো দেখছি আরো খারাপ লাগছে, কারণ আগের বারে রক্ত মানে ব্লাড ডোনেশন ক্যাম্প যেদিন ছিল সেদিন আমি গেছিলাম, সারাদিনই ছিলাম। আর এবারেও ছিল, আমি দেখো মানে জামাও বের করে রেডি রেখে দিয়েছি, ওখান থেকে একটা টপ দিয়েছিল সবাইকে সেম পরার জন্য, তো আমি ওটাই বের করে রাখলাম। ওইখানে রাখলাম, কালকে রাত্রেই বের করে যে আমি কালকেটা পরে যাবো না, আজকেটা পরে যাবো। আমার এত দিকটা ব্যথা হচ্ছে, আমার টনসিল থেকে কান ফান সব ব্যথা হচ্ছে। যে কথা বলছি এইটা শুধু ক্যামেরার জন্যই কথা বলছি, তার আর কথা বলছি। যাই হোক, তোমাদের বলেছিলাম যে একটা খবর দিতে পারি তোমাদেরকে, ভালো খবরও হতে পারে, আবার ভালো নয়, ভালোই খবর, শুভ সংবাদ, কিন্তু হচ্ছে ওই যে একটা দুঃখ কষ্টের ব্যাপার থাকে, তো সেটাই। তো সেইটা হচ্ছে যে বয়স তো আমার অনেকটাই হয়েছে, দেখতে মেঘে মেঘে বেলা যাকে বলে, দেখতে কচি কচি হলেও, জানি না কচি কচি দেখতে কিনা অনেকেই বলে, মানে বাস থেকে আমি বেশি শুনি, হাইটটা ভীষণ ভালোর জন্য আমি অনেকেই এখনো বাচ্চা এসবই শুনি। তো যাই হোক, ওরম নয়, বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। তো এবার আমার মা বাবা সব সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর একা এরকম ঘুরে ঘুরে টই করে ঘুরে বেড়াবো না। এইবারে ঘুরে বেড়ানোর জন্য একজন পার্মানেন্ট মানুষকে ঘরে রাখা হবে না, আর পার্মানেন্ট মানুষ একজনকে আনা হবে, যার সাথে আমি ঘুরে ঘুরে টই করে বেড়াবো। বলেছে তুমি যা ইচ্ছা করো তার সাথে করো, ঘুরে ঘুরে বেড়াও, যেখানে ইচ্ছা যাও, আমার জানার দরকার নেই, কিন্তু আর মানে ঘরেও থাকতে দেবে না। আর কথা হচ্ছে যে মানে ওই আর কি, আমার উশৃঙ্খল জীবনটাকে একটু বাঁধার চেষ্টা করবো। আমি উশৃঙ্খল সেরকম নয়,
উশৃঙ্খল যাকে বলে তার ডেফিনেশনে আমি ঠিক আসি না, তাও বাঁধার চেষ্টা হচ্ছে। মানে আমি একা ছিলাম, একা থেকে দোকা হতে শুরু যাচ্ছি খুব শীঘ্রই। ক্যামেরাটা গন্ডগোল করছে, পড়ে যাচ্ছে খুব শীঘ্রই। তো এবার কেনাকাটা শুরু হবে। তোমরাও ভাবে যে কিসের এত কেনাকাটা, পুজোর সময় তো এত, মানে পুজোয় কিনবো ঠিক আছে, তো এত তো নয়। তো সেটাই তোমাদের কাছেই জানিয়ে রাখলাম যে শুভ সংবাদ আসতে পারে, খুব শীঘ্রই শুভ বিবাহ লাগতে পারে বলেই দিয়েছে। আর কার সাথে বিবাহ লাগবে সেটা আমি দেখিয়ে দেবো একদিন। অনেকেই হয়তো বুঝে গেছে, যারা বোঝেনি তাদের জন্য বুঝিয়ে দেব। এটাই আমার আপাতত প্রচন্ড এইখানে যন্ত্রণা হচ্ছে। আসলে মনটা একটু খারাপ, মানে আনন্দ হচ্ছে, এটা বলবো না যে না আনন্দ হচ্ছে না, এটা একদম বাজে কথা, আনন্দ হচ্ছে, কিন্তু মাঝে মাঝে প্রচন্ড ইমোশনাল হচ্ছে। কারণ হচ্ছে আমি একদমই, মানে আমি রীতিমতো একটা ভালো অনেক বছর মা বাবার সাথে কাটিয়েছি। হ্যাঁ মানে হ্যাঁ কাটাচ্ছি, এখনো কাটাচ্ছি। মানে আমি কম বয়সে বিয়ে ভাবিনি কখনো, মানে আমরা এখনো মনে আরো যদি 2-4 বছর বাদে করা যেত আরো ভালো হতো, কিন্তু সেটা তো নয়। এরকম ভাবে মানে মা বলেই দিয়েছে আমি আর ডাকবো না। মানে যখন মায়ের ওই ইয়েটা হলো, গল ব্লাডারটা হলো, তখন মা খুব বলছে না তুই আর এরম করিস না, এইবারে তুই একটা সেটেলমেন্ট করার ব্যবস্থা কর, আমার শরীরের অবস্থা সেরকম ভালো নেই, আমি চাই আমি সুস্থ থাকতে তুই ভালো করে সেটেল হবে। সেই জন্য এবার তারপরে ভাবলাম যে না, মাও আছে, মায়েরও বয়স হচ্ছে আস্তে আস্তে। আমি চাই, মা ওকে ছোট থেকে মানুষ করেছে কলপিটে করে, আমি এই জন্যই চাই যে সবাই এখনো পর্যন্ত মোটামুটি চলছি সেই হিসেবে। তো সেটাই আর কি, মাঝে মধ্যে খুব দুঃখ হচ্ছে। এই ধরো বাড়িতে কথাবার্তা হচ্ছে, আমি হয়তো বলছি আর এই কটা দিন, হ্যাঁ হয়তো বলতে গেলে আমার একটু চোখ, আমি তো একটু কাঁদুনতি আছি, ছিচকাঁদুনে ছোট থেকেই আমার বাড়ির নামই ছিচকাঁদুনে ছিল, এখন আছে কিনা জানি না, ছিল একটা সময় যে আমি ছিচকাঁদুনে। হ্যাঁ তো আমি সেটা একদমই এখন ডিনাই করছি রে, সত্যি আমি প্রচণ্ড একটু কিছুতেই আমি কেঁদে, মানে আমি অফিসেও কিছু भी স্যার আমাকে বলে तुमको तो बोलने से भी मुझे डर लगता है कि अभी रोना स्टार्ट कर दोगे, মানে হয়তো কিছু বলে তাতেও আমি কেঁদে ফেললাম। হ্যাঁ আমি একটু কেঁদে ফেলি বেশি, আমি খুব ইমোশনাল। তো কিন্তু মানে ওটাই হচ্ছে কথা যে একটু মানে খারাপ ইমোশনাল হয়ে যাই মাঝে মধ্যে, যে এই যে চলে যেতে হবে। যত যাই হোক, যতই মানে আমি তো একাই মেয়ে, আর তো কেউ নেই, কিন্তু তাও একটা কোথাও হয়ে যায় যে তারপরে আমি বলি সবসময় যে আমি চলে গেলেও আমাকে সবসময় খবর টবর দেবে। তো বাবা যেমন কালকে বাবা আমায় বলছিল কিছু একটা কথা নিয়ে, আমি বলছিলাম যে মনটা খুব খারাপ লাগে চলে যেত, তখন বাবা বলছিল যে তোমার তো তাও কাছাকাছি, তোমার তো এত 7 সমুদ্র 13 নদী, বা মানে দূরে নয়। ভাবো যাদের দূরে দূরে বিয়ে হয় তারা কি করবে, হ্যাঁ আমি জানি না, আমি ভাবতেই পারি না এরকম। তুমি বাবা বলছে তুমি তো ধরো যদি কিছু হয় আমাদেরও, তুমি চটজলদি আসলেও আসতে পারবে, কিন্তু যারা দূরে থাকে তারা তো এরকমভাবে আসতে পারবে না। হ্যাঁ ঠিকই কথা, কিন্তু ঠিক আছে চলো, এটাও একটা অভিজ্ঞতা, জীবনে সমস্ত অভিজ্ঞতাই থাকা দরকার লাগে, তাই না? তোমাকে বলছি, আমার মা কিছুই বলছে না, কেমন চুপচাপ বসে আছে গেরুয়া বস্ত্র ধারণ করে। মা অদ্ভুত একটা বস্ত্র পরেছে, হ্যাঁ মায়ের জামাটা সবুজ, ওড়নাটা গেরুয়া, আবার মাথায় লাল সিঁদুর, কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না। মাথায় সবুজ সিঁদুর, এটা তো এমনি গায়ে দিয়ে নিয়েছি, আর সবুজ ধরনের নাইটি। আমার মায়ের সাথে কিছু একটা কথা হয়েছে, আমার প্রচন্ড এদিকটা ব্যথা করছে। কালকে ডাক্তারখানা যাবি, অফিস থেকে ফেরবার পথে ডাক্তারখানা এইখানে যতটা পরিষ্কার লাগছে এখানে ততটাই কালো লাগছে। দেখো মা, এখানটা দেখো, ওখানটা দেখো, সারাদিন এইটা চালিয়ে বসে থাকতে হবে। চল আর বক বক আমরা বাজে কথা বলছি, ফোন এসছে। ঠিক আছে, এইটাই জানানো ছিল, দেখি এবার কি করবো, এত বৃষ্টিতে কিছু ভালো লাগছে না। মায়ের ফোন এসে গেছে, মায়ের শ্যামের বাসি দিতে গেছে। আমার না খুব টনসিলে ব্যথা হয়েছিল, সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। তারপরে কিছুক্ষণ বাদে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, নিজের ব্লগই দেখছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, সুসংবাদটা শুনে কেমন লাগলো সেটাও জানিও। সবার সাথেই দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আজকের